আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। নৌকাডুবিতে নিহত ২৭ রোহিঙ্গার দাফন ইসলামী মতে সম্পন্ন করল মালয়েশিয়া। মালয়েশিয়ায় অবৈধভাবে ব্যবসা, ৩ বাংলাদেশি সহ ১৩ বিদেশি আটক। এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ৯৪ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার ল্যাঙ্কাউই উপকূলে গত বছরের নভেম্বর মাসে ঘটে যাওয়া ভয়াবহ নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ২৭ জন রোহিঙ্গা শরণার্থীর মরদেহ আজ কেদার রাজ্যের পোকক সেনার তোয়ালাং প্রাচীন ইসলামিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সকাল ৭টা৩০ কেদা ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের সার্বিক তত্ত্বাবধানে পূর্ণ ধর্মীয় মর্যাদা এবং ইসলামী শরিয়া মোতাবেক অত্যন্ত সুশৃঙ্খলভাবে মরদেহগুলোর দাফন কার্য সম্পন্ন হয়। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। কেদার রাজ্য পুলিশ প্রধান দাতুক আজ্জালি আবু শাহ জানিয়েছেন, গতকাল রাত ১০টা থেকে মরদেহগুলো শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ সকাল ৭টায় তা সফলভাবে শেষ হওয়ার পরপরই দাফন প্রক্রিয়া শুরু করা হয়। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী অস্থায়ী নিয়ন্ত্রণ, সমাহিতকরণ পদ্ধতি ও নির্দেশনা অনুসরণ করে দাফন কার্য পরিচালনা করা হয়। উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর মিয়ানমার, বাংলাদেশ ও রোহিঙ্গা বংশোদ্ভূত প্রায় ৯০ জন অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা মালয়েশিয়া থাইল্যান্ড জলসীমার কাছাকাছি সমুদ্র এলাকায় ভেঙে পড়ে। ল্যাঙ্কাউই উপকূলের এই ঘটনাটি ঘটেছিল একদল অভিবাসী অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের মাধ্যমে সাগরে ভাসমান ২৭ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সেগুলো ময়নাতদন্তের জন্য সুলতানা বাহিয়া হাসপাতালে ফরেন্সিক বিভাগে রাখা হয়। পুলিশ প্রধান আজ্জালি জানান, এই দুর্ঘটনার মূল কারণ অভিবাসীদের ব্যবহৃত রুট ও মানব পাচারের নেপথ্যে থাকা মূল হোতাদের চিহ্নিত করতে অ্যান্টি ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি স্মাগলিং অব মাইগ্রেন্টস অ্যাক্ট ২০০৭-এর ২৬ ধারার অধীনে মামলার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার স্থানীয় নাগরিকদের নামে ব্যবসার লাইসেন্স নিয়ে সম্পূর্ণ বিদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত একটি অবৈধ ব্যবসায়িক চক্রের সন্ধান পেয়েছে দেশের ইমিগ্রেশন বিভাগ। সেপাং অঞ্চলের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালিয়ে ৩ জন বাংলাদেশি সহ মোট ১৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আজ এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান, গতকাল পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন এই বিশেষ অভিযান পরিচালনা করে। মূলত বিদেশি নাগরিকদের সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং অবৈধভাবে ব্যবসা পরিচালনা প্রতিরোধ করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য। গতকাল সকাল ১০টা২০ শুরু হয় অভিযানে। সেপাং এলাকায় ৬টি মুদি দোকান ও মিনি সুপার মার্কেটে তল্লাশি চালানো হয়। যাচাই বাছাই শেষে মোট ১৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ৮ জন ইন্দোনেশিয়ান পুরুষ, ২ জন ইন্দোনেশিয়ান নারী এবং ৩ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। তারা ভিজিট পাসের অপব্যবহার এবং এসব প্রতিষ্ঠানে কাজ করছিলেন এবং অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠানে বিশেষ করে বাংলাদেশে উৎপাদিত পণ্য ও সামগ্রী বিক্রি করা হচ্ছিল, যা মূলত মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি ক্রেতাদের লক্ষ্য করে আনা হয়েছিল। মালয়েশিয়ার কেদার রাজ্যের বেলান থেকে ইমিগ্রেশন ডিপো থেকে আজ ৯৪ জন বিদেশি বন্দীকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কেদা ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় ফেরত পাঠানো এই বন্দীরা বাংলাদেশ, চীন, মিশর, কেনিয়া, ভারত, পাকিস্তান এবং মিয়ানমার সহ মোট ৭টি দেশের নাগরিক। বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাবাসন করা অবৈধ অভিবাসীদের মধ্যে ৮২ জন পুরুষ এবং ১২ জন মহিলা রয়েছেন, যাদের ইতিপূর্বে বেলান থেকে ইমিগ্রেশন ডিপোতে বন্দী রাখা হয়েছিল। ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা ইমিগ্রেশন আইন ১৯৫৯ এবং ১৯৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-র অধীনে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং অনুমোদিত মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করার অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আগে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের নির্ধারিত সাজা সম্পন্ন করেছেন।